হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা টেন্স নিয়ে আলোচনা করছি। টেন্স এমন একটা জিনিস যেটা ইংলিশ বলা এবং লেখা উভয় ক্ষেত্রেই কাজে লাগে। টেন্স হলো কোনো ক্রিয়া সম্পাদনের সময়কে টেন্স বলে। দেখা যাক পুরো বিষয়টি যদি একটি ছকের মাধ্যমে করতে পারি তাহলে কেমন হয়। টেন্স হলো তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রতি টেন্সের চারটি করে ভাগ: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝে গেল? কি কি বললাম? ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনাইটকে সিম্পলও বলে, ঠিক আছে? এবার দেখা যাক কোনটার কি ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনাইট, এস ইএস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এম ইজ আর, ভার্বের সঙ্গে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ, হ্যাজ, ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপেল ফর্ম, ঠিক আছে? পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সঙ্গে আইএনজি, ঠিক আছে? পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ফর্ম। এক্ষেত্রে ভার্বের 2 নম্বর ফর্মটি বসে। পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার, ভার্বের সঙ্গে আইএনজি। পাস্ট পারফেক্ট, হ্যাড, ভার্বের পিপি বা থার্ড ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা। বুঝে গেল? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন, ভার্বের সঙ্গে আইএনজি। এবার আসা যাক ফিউচার। ফিউচার ইনডিফিনিট কি? শ্যাল উইল। ফিউচার কন্টিনিউয়াস, শ্যাল বি, উইল বি, ভার্বের সঙ্গে আইএনজি। ফিউচার পারফেক্ট, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ভার্বের পিপি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, shall have been, will have been, ভার্বের সঙ্গে আইএনজি। এই হচ্ছে পুরো ছকটা। এটা যদি মনে থাকে তোমরা যে কোনো কিছু খুব সহজেই লিখতে পারবে এবং বলতে পারবে। সবসময় মনে রাখবে কন্টিনিউয়াস মানে আইএনজি। পুরো ব্যাপারটা কিন্তু ভার্বের খেলা। কন্টিনিউয়াস মানে আইএনজি, সে প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক আর পারফেক্ট কন্টিনিউয়াস হোক, ঠিক আছে? আর পারফেক্ট মানে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মটা বলি। বোঝা গেল? তা আজ আমরা প্রেজেন্ট টেন্সটা নিয়ে আলোচনা করছি। যেমন ধরো প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট কি হবে? এস বাই এস। একটা উদাহরণ দিয়ে দেখা যাক। এই ক্ষেত্রে কি বসে? চিরন্তন সত্য বা কোনো অভ্যাসগত কাজ প্রেজেন্ট ইনডিফিনাইটে বসে। যেমন ধরো দ্য সান রাইজেস ইন দ্য
ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, চিরন্তন সত্য। বা আই ইট রাইস, ঠিক আছে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা কি বললাম? প্রেজেন্ট ইনডিফিনাইট। এবার আসা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটি বর্তমানে চলছে, হচ্ছে, ঠিক আছে। যেমন ধরো আই অ্যাম প্লেইং ফুটবল, ভালো করে খেয়াল করো, অ্যাম ভার্বের সঙ্গে আইএনজি, ঠিক আছে। আই অ্যাম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, বুঝে গেল? ঠিক তেমনি ভাবে প্রেজেন্ট পারফেক্ট, এটি কি? যে কাজটি সবেমাত্র শেষ হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে। তাই এটা কি বললাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার আসা যাক প্রেজেন্ট পারফেক্ট। যেমন ধরো আই হ্যাভ ডান দ্য জব, আই হ্যাভ ডান দ্য জব, প্রেজেন্ট পারফেক্ট, বোঝা গেল? ভার্বের 3 নম্বর ফর্ম, তার জন্য ডান বসলো, ডু ডিড ডান, বোঝা গেল? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট এটা পারফেক্ট। আরেকটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যে কাজটি আমাদের শুরু হয়েছে আগে কিন্তু সেটা এখনো চলছে। যেমন ধরো কি বললাম? যে কাজটি শুরু হয়েছে আগে এবং সেটা এখনো চলছে। যেমন ধরো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, কি বললাম? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, মানে কি? সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে কিন্তু বৃষ্টিটা থেমে যায়নি, সেটা কিন্তু এখনো হচ্ছে। এবার কথা হচ্ছে এই সিন্স আর ফর কখন বসে? যখন যে কাজটি শুরু হয়েছে এবং সেটা এখনো চলছে, সেই ক্ষেত্রে বলতে সিন্স। আর যখন কোনো ঘন্টা ধরে বোঝাবে বিষয়টা, ঠিক আছে, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, সেই ক্ষেত্রে আমরা ফর ইউজ করবো, বুঝে গেল? তোমরা ছকটা ভালো করে খেয়াল করবে, তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। আজ আমরা শুধুমাত্র প্রেজেন্ট টেন্সটা নিয়ে আলোচনা করলাম, পরবর্তী ভিডিওগুলোতে বাকিগুলো নিয়ে আলোচনা করবো।